বাবা না, বাবা হারা মানুষ। মান্নান সাহেব হলো অত্যন্ত ভালো লোক ছিল, এই যে বললাম। যে রাজনীতিতে স্বাগত জানাইছে এবং উনি মন্ত্রী হওয়ার পরে ধর্ম প্রতিমন্ত্রী ওনাকে দেওয়া হয়েছিল। কারোর সঙ্গে রাগ গোসা করে কথা বলেন নাই তিনি। এখন তারই সন্তান এম মঞ্জুরুল করিম রনি এবছর পদপ্রার্থী এমপি। আমরা এখন তারই কাজকর্ম করতেছি। তারপরও আমরা সকল এই এলাকাবাসী ওই মান্নান সাহেবের ছেলেকে আমরা সাপোর্ট দিয়েছি, ওনাকে এমপি পদপ্রার্থীদের যেন উনি সকলের দোয়ায় যেন উনি পাশ করতে পারে, সেই সুবাদে আমরা ওখানে সকলেই তাদের সঙ্গে কাজ করতেছি। মিটিং মিছিল যা আছে আমরা তার সঙ্গে সবসময় আছি। যখন তিনি মারা গেলেন তখন সর্বদলীয় মানুষ, সর্বদলীয় মুসল্লি আপনার শালনা ময়দান জায়গা পায় নাই, জানা যায় এত লোক জনতা হয়েছিল। মঞ্জুরুল করিম রনি সাহেব উনি অনেক কষ্টে লেখাপড়া করছে, মান্নান সাহেব কষ্ট করছে। মান্নান সাহেব মারা গেলেন তখন উনি এতিম হয়ে গেলেন, ওনার মনের গতিবিধি চেঞ্জ হয়ে গেল। মইনুল, তোমরা তো এখানে জাগ দিছ, আমাকে তো সাহায্য করতেছো, কিন্তু আমি তো বাবা না, বাবা হারা মানুষ। এরকম বলে বলে কান্দাকাটি করছে আর কি। আমারও একই অবস্থা। আমরাও কান্নাকাটি করছি, কারণ মান্নান সাহেব হলো আমাদের বাড়ি থাকতেন, আমার এই বাড়িতে থাকতেন মাসে কমপক্ষে 20 দিন, আর 10 দিন থাকতো ওই শালনা ওনার এলাকা দিয়া, বিভিন্ন এলাকা যেন থাকতেন। কিন্তু এমন কোন লোক দেখি নাই যে মান্নান সাহেবকে কেউ একটা খারাপ ভাষায় কথা বলছে বা একটা রাগ করে কথা বলছে, এরকম আমরা আমাদের নলেজে ঢুকে নাই। তখন আমরা চোখেও দেখি না যে তার মুখের মধ্যে কোনো কালো দাগ। যখন উনি ভাষণ দিছে, ওনার ভাষণের মধ্য দিয়ে সকল মানুষকে ম্যানেজ করতে পারছে।